প্রথমে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাকে সংগ্রামী অভিনন্দন। গত একটা বছর, প্রায় 1 বছর 3 মাস যেভাবে আপনারা ধর্না থেকে শুরু করে বিকাশ ভবন অভিযান, নবান্ন অভিযান, এপিসি অভিযান বারবার করে দেখিয়েছেন, 2বার মিছিল করে দেখিয়েছেন, 2বার ধর্না করে দেখিয়েছেন, তার তুলনা হয় না। তারপরেও কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যই কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আমরা যাতে আমাদের মধ্যে যাতে নতুন করে কেউ যুক্ত না হতে পারে সে বিষয়েও আইনি পথে আমরা সুপ্রিম কোর্টে গেছি। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি, হকের দাবি, আমাদের স্বপ্ন পূরণ না করতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের পরিশ্রমের কোনো সফলতা আসবে না। অনেকের বয়স 39 বছর, অনেকে এখনো পর্যন্ত রিজার্ভে আছে, বয়স পেরিয়ে গেছে, 40 ওভার হয়ে গেছে, তারা কিন্তু এই টেটে কোয়ালিফাই করেছে। তো এদের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, এদের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, এই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, এই স্বপ্নটাকে মূল্য দিতে গেলে শূন্য পদ দরকার। শূন্য পদ ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা জানি 14 সালের টেট জানি, 2017 টেট কেমন হয়েছে সেটাও জানি, কিন্তু 22-এর টেট কিন্তু সারা বাংলা দেখেছিল। বছরে 2বার নিয়োগের প্রতিশ্রুতি ছিল এবং কেউ বসে থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি আমাদের টেট নেওয়ার আগে যে সাবজেক্ট থাকে, যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেখানেও পরিষ্কার লেখা ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য টেট নেওয়া হচ্ছে। তো আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোটের পর কিন্তু একটা নিয়োগের প্রতিশ্রুতি অবশ্যই নিয়োগ দেবে, সেদিকে তাকিয়ে কিন্তু আমরা এরপর থার্ড ফেজটা কমপ্লিট হলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা কিন্তু শীর্ষ নেতৃত্বের কাছে যাব এবং সেই জায়গায় আছি। আমরা শিক্ষামন্ত্রীর সাথেও যখন ইচ্ছে করলে কথা বলতে পারি, আমরা বিভিন্ন আধিকারিকদের সাথেও কথা বলি। তো আমরা কিন্তু এই থার্ড ফেজ কমপ্লিট হওয়ার পর কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করছি এবং অন্যান্য আধিকারিক, অন্যান্য মন্ত্রীদের কাছে দেখা করছি। আর আপনারা এই জেলা যেখানে যাকে পাবেন, নেতা মন্ত্রীদের ভোটের আগে যে আশ্বাসটা দিয়েছিল, আপনারা ডেপুটেশন প্রদান করুন, এই জেলা ডেপুটেশন প্রদান করুন। আমরা নিয়োগ পাচ্ছি, আবারও বলছি, একটা নিয়োগ কিন্তু আমরা পাচ্ছি, 24-এর নিয়োগ, শুধু শূন্য পদের অপেক্ষা আমরা করছি। বারবার একটাই দাবি জানাচ্ছি যে অন্ততপক্ষে পুজোর কাছাকাছি বা এর মধ্যে একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখা হোক, আমাদের জানুয়ারি মাসে ভ্যাকান্সি দেবেন, কারণ জানুয়ারি মাসের পঞ্চম শ্রেণী ইনক্লুডটা করার একটা টাইম দিতে হবে। এখান থেকে তো শূন্য পদটা বেরোবে, এখান থেকে শূন্য পদটা একটা হিউজ শূন্য পদ বের হবে। আর আমরা ঐক্যমঞ্চ যেখানেই যাব, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, অভিষেক ব্যানার্জি মহাশয় থেকে শুরু করে যে আধিকারিকের কাছে যাব, আমাদের একটাই দাবি থাকবে যে বাংলা দেখাচ্ছে, বাংলা পদ দেখাচ্ছে ভারতবর্ষের, সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকে কিন্তু বিহারে গিয়ে আছে নিয়োগ দিয়ে, সেই জায়গাটা কিন্তু দিয়ে আনতে হবে। দেখো, কথা বলেছি অনেক আধিকারিকের সাথে, শুধু একটাই কথা বলেন যে কিছু কিছু কেস করে করে সব প্যানেলগুলো ঝুলিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের 22-এর কিন্তু তেমন কিছু নেই। এটা আমি তুলে ধরবো বা আমরা তুলে ধরবো যে বিহারের মতো নিয়োগ দিয়ে দেখিয়ে দিন। এই বঞ্চিত সমাজ যখন সফলতা শেষ আসে আসবে, নিজের মা বাবার চোখের জল মুছতে পারবে, তারা কিন্তু সরকারের পাশেই থাকবে। তো নিয়োগ চাই, বড় একটা বিহারের মতো, একটা বিহারের উপরে নিয়োগ চাই, বিহারের টেট কোয়ালিফাই মানে চাই, সেই বিষয়টা সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরবো। আর যে কথা, থার্ড ফেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত এবং মন্ত্রীদের সাথে কথা না বলা পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আমরা কোনো আন্দোলনে নামবো না, আপাতত নামছি না। আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল, সময় তো দিতে হবে, হঠাৎ করে তো সম্ভব নয় কোনো কিছু। 22-এর আলাদা রিক্রুটমেন্ট করতে হবে, আবারও বলছি, 22-এর জন্য আলাদা রিক্রুটমেন্ট করতে হবে, 22-এর জন্য আলাদা ইন্টারভিউ দিতে হবে, 22-এর জন্য আগে ফর্ম ফিল আপ করে রাখতে হবে। 22-এর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর 1 মাস পরে শূন্য পদ দিন, কোনো ক্ষতি নেই, কিন্তু আর নতুন করে যেন ফর্ম ফিল আপ না হয়। আর এই প্রশ্নভুল মামলায় আমরা অলরেডি ফাইল নাম্বার পেয়ে গেছি, এই খুব দ্রুত আমরা এর হিয়ারিং দেখতে পাবেন। তার সাথে সাথে আবারও কথা, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এনওএসআইও কিন্তু 23-23-এ টেটে বসছে। আমি বিস্তারিত এখন বলবো না, শুধু এটুকু বলবো যে ঐক্যমঞ্চ যে পদক্ষেপগুলো নেয় সেটা অনেক ভেবে নেয়, তাই নতুন করে আর টেট কোয়ালিফাই আমাদের সাথে নিয়ে আসতে চাইছি না, আমাদের মধ্যে নতুন করে টেট কোয়ালিফাই আসুক সেটা চাইছি না। তার জন্য যে পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি, আলাদা করে সোশ্যাল মিডিয়াতে বলবো না বা আলাদা করে কোনো ফান্ডিংও নেওয়া হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আইনি পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি, নেবো না, অনেক আগে নেওয়া হয়ে গেছে, ফাইলও হয়ে গেছে। প্রশ্নভুল মামলার সাথে সাথে আরেকটা কেস ফাইল আমরা করেছি, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে এভাবে বলবো না। তার জন্য আলাদা কিন্তু ফান্ডিং আমরা নিইনি, যে ফান্ডিং আছে সেখান থেকে চেষ্টা করছি, কারণ সবার কষ্ট উপার্জিত পয়সা, বেকারত্বের যন্ত্রণা আমরা বুঝি, কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না, সুপ্রিম কোর্টে যেতে কত ব্যয়বহুল আপনারা জানেন ভালো করে, আবার ম্যাটটাকে আটকাতে কিন্তু আমাদের আবার যেতে হবে সুপ্রিম কোর্টে। তো এই জেলা মিলে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লেগে আছি, আমি 19 জানাই এই 2022 প্রাথমিক টেট পাস ডিলার ঐক্যমঞ্চকে।